নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষভাবে ওল ভাতে বা ওল ভর্তা। এর জন্য আমি ওলের বেশ মোটা করে ছিলকে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি ওলের টুকরোগুলোকে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এর জন্য ওলের টুকরোগুলো প্রেশার কুকারে দিয়ে 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। তবে ওলের ধরন বুঝে সেদ্ধ করে নিতে হবে। অনেক সময় ওল সেদ্ধ হতে সময় লাগে বা অনেক ক্ষেত্রে ওল তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমি এই ওল ভর্তার জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটি নুন দিয়ে শিলপাটায় বেশ মিহি করে বেটে নেব। আর তার সাথে আমি কিছুটা নারকেল নিয়ে নিলাম। এই নারকেলগুলো বেটে দেব আমি। আর নিরামিষে ওল ভর্তাতে নারকেল বাটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। ততক্ষণে কুকারের সিটি চলে এসেছে। 2টো সিটি হয়ে যাওয়ার পরে গ্যাস বন্ধ করে দিলাম আর কুকার একদম ঠান্ডা করে নিয়ে আমি কচুগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এবার কচুগুলোকে একটু থালায় নিয়ে নিলাম। এবার একটু ম্যাশার দিয়ে কচুগুলোকে গরম থাকতে থাকতেই একটু ম্যাশ করে নিতে হবে, নাহলে কচু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তখন কচুগুলো একটু দানা দানা থাকতে পারে, সেক্ষেত্রে ওল ভর্তা খেতেও অতটা ভালো লাগবে না। আর আমি বেশ ওল ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম আর কড়াতে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলোকে এবার আমি একটু লাল করে নেড়েচেড়ে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই লঙ্কা ভাজার তেলেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন হয়ে গেলে আমি কালো জিরে শুদ্ধ কড়ার তেলটা মাখা কচুতে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এতে পেঁয়াজ ভাজা করে দিতে পারো, যেহেতু আমি নিরামিষ করে ওল ভর্তা বানাচ্ছি তাই শুধু কালো জিরেই দিলাম। এবার আমি ভাজা শুকনো লঙ্কাগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে লঙ্কাগুলোকে একটু মেখে নেব। তবে নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কেননা সর্ষে বাটার সময় আমি সামান্য নুন দিয়ে সর্ষে বেটেছি আর কচুতে সর্ষে বাটাটাও দেব। আর লঙ্কাগুলোকে নুন দিয়ে বেশ ভালো করে মেখে নেবার পরে কচুতে দিয়ে দিলাম। তার সাথে আমি যে সর্ষে বাটা করে রেখেছিলাম সেই সর্ষে বাটাও নিয়ে নিলাম আর সাথে নারকেল বাটাও নিয়ে নিলাম। এরপর আমি এই ওল মাখাতে 1 চিলতে গন্ধরাজ লেবুর রস নিংড়ে দিয়ে দিলাম। এই লেবুর রস দিলে এই ওল মাখাতে বেশ একটু ভালো চটপটা স্বাদ হবে। যদিও বা কচুতে গলা ধরে না, তবু যদি বাই চান্স গলা ধরে এই লেবুর রস দেওয়াতে আর গলা ধরবে না। তবে তোমরা চাইলে গন্ধরাজ লেবুর বদলে পাতিলেবুও দিতে পারো। এবার লেবুর রসের সাথে নারকেল বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে ওল ভর্তার মধ্যে মাখিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু এই ওল ভর্তাতে আমি সর্ষে বাটা দিয়েছি তাই কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগবে। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি আবারও বেশ ভালো করে ওল ভর্তার মধ্যে মাখিয়ে নেব। বন্ধুরা, এভাবে একবার ওল ভর্তা বা ওল ভাতের রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে প্রেশার কুকারে সেদ্ধ না করে ভাতেও দেওয়া যেতে পারে। তবে ওল ভাতে দিলে ভাতের কালারটা একটু লালচে হয়ে যাবে বা কালচে হয়ে যাবে। আর এই ওল ভর্তার রেসিপিটি এতটাই টেস্টি হয়, নিরামিষ দিনে এই এক পদেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।